আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, ওয়েলকাম টু আতুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার একটি ডেজার্ট, সেটার নাম হচ্ছে ম্যাঙ্গো স্টাফি প্যানকেক। আর এটা কিন্তু সবসময় এটা বিখ্যাত একটা ডেজার্ট, যেটা কিনা থাইল্যান্ডে পেয়ে যাবেন। থাইল্যান্ডে এটা নামি দামি ডেজার্টের মধ্যে এটা একটা ডেজার্ট। আর যেহেতু এখন ম্যাঙ্গো সিজন, সো এটা সবার ঘরেই ম্যাঙ্গো থাকবে কম বেশ। এর জন্য আমি এই জায়গায় নিয়ে এসেছি স্বাভাবিক তাপমাত্রায় একটা ডিম। আর অবশ্যই ডিমটা ফ্রিজে রাখলে মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে বের করে নেবেন। আর এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আমি 1 চামচের মতো চিনি। চিনিটা আপনাদের পরিমাণ বুঝে অনুযায়ী দিয়ে দিবেন, খাবার টেস্ট অনুযায়ী দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। অবশ্যই এই জায়গায় কারেন্টের বিটারটা ইউজ করবেন না, হ্যান্ড বিটারটা দিয়ে বিট করবেন। আর টেস্টটা বাড়ার জন্য এই জায়গায় দিয়ে দিচ্ছি সল্ট বা লবণ, এটা পরিমাণ বুঝে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সাদা তেল। অবশ্যই এই জায়গায় সরিষার তেল না, সয়াবিন তেলটা ইউজ করবেন। করে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটা আমি প্রায় দিয়েছি এই জায়গায় 1 চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই মজাদার একটা ডেজার্ট। আর এখন যেহেতু আমের সিজন, সো আম থাকবেই। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে দুধ। আর অবশ্যই এই দুধের সাথে আমি কিছুটা চিনি দিয়ে নিয়েছি, যার জন্য চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। আর এই দুধটা আগে থেকে জাল করে নেবেন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি ফুড কালার, এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে এই জায়গায় জর্দার কালারটাও ইউজ করতে পারেন। আর এই কালারটা আমি দিয়েছি ইয়েলো কালার। আর এটা ইয়েলো কালার দেওয়ার কারণে এটার কালারটা আরও বেশি সুন্দর হয়। আর এই জায়গায় আমি দিচ্ছি ময়দা। আর অবশ্যই ময়দাটা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আমি এই জায়গায় প্রায় 1 কাপ ময়দা ইউজ করছি। আর যেহেতু 1 কাপও না, 1 কাপ, সো অবশ্যই ময়দাটা চাইলে দিয়ে নেবেন। আর ময়দাটা একটু আস্তে আস্তে দিতে যাবেন পরিমাণটা বুঝে। সো দেখতেই পাচ্ছেন আমি এই জায়গায় 1 কাপ ময়দা ইউজ করেছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা কিন্তু এই জায়গায় কোনো ধরনের বেকিং সোডা বা বেকিং পাউডারটা ইউজ হবে না, অবশ্যই এই জায়গায় কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। এখন দিয়ে খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছে। আর বয়সে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি সবটা মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পরে আমার মনে হয়েছে এই জায়গায় দুধ লাগবে, সো আমি পরিমাণটা বলে দিই। এই জায়গায় 1 কাপের জন্য, 1 কাপ ময়দার জন্য আমার 1 কাপ দুধ লেগেছে। ঠিক আপনারাও ঠিক সেরকমভাবে করবেন। আর একটা ডিম লেগেছে। আর যদি পরিমাণটা বাড়িয়ে দেন, তাহলে আমার যতগুলো উপকরণ আছে তার থেকে সব কিছু একটু দ্বিগুণ হবে। আর এটা কিন্তু খেতেও খুবই মজাদার। এখন আর টাকা খরচ না করে এখন আর থাইল্যান্ডে যাওয়া লাগবে না, এখন সেই তৈরি করে নিতে পারবেন। আর এখন যেহেতু ম্যাঙ্গো সিজন, বাচ্চাদের টিফিন কিংবা ঈদ যেহেতু রয়েছে, ঈদের এখনও শেষ হয় নাই ঈদের ভাবটা, সো বাসায় মেহমান আসলে ওটা তৈরি করে দিতে পারেন। খুবই একদম মনোরম একটা ডেজার্ট। আমি বললে তো হবে না, আপনারা করে ট্রাই করতে হবে। এখন আমি ব্যাটারটা ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের বাবেলস আসছে কিনা বোঝা যায়। আর এর জন্য অবশ্যই ছেঁকে নেবেন। আর ছেঁকে নেওয়ার পর যে মিশ্রণগুলো থাকবে সেটা ফেলিয়ে দেবেন। তারপরে আমি ব্যাটারটা প্রায় 15 মিনিটের মতো ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে। আর এখন একটা প্যান নিয়ে নিচ্ছি, প্যানে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। এখন বলে দিই, বেশি তেল দিলে কিন্তু পুড়ে যাবে। আর এটা ঠিক ব্যাটারটা মানে প্যানকেক সিস্টেম হবে না। এখন আমি একটু ব্যাটার দিয়ে চতুর্পাশে এটা একদম পাতলা করে নিচ্ছি। আর ব্যাটারটা কনসিস্টেন্টটা দেখলে বুঝতে পারবেন কত পাতলা হয়েছে, হেভি ব্যাটার হলে কিন্তু হতো না। সো দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই এই জায়গায় সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নেবেন। আপনারা চাইলে এই জায়গায় বাটারটাও ইউজ করতে পারেন, অনেকে আবার বাটার পছন্দ করে না। সো আমি অ্যাকুরেট টেস্ট আনার জন্য এই জায়গায় সাদা তেলটা ইউজ করছি। এখন একটু চামচ দিয়ে সব দিক দিয়ে পাতলা করে দিচ্ছি, যাতে করে কোনো দিকে মোটা না হয়ে থাকে। আর এটা যত বেশি পাতলা হবে তত বেশি ভালো লাগবে খেতে। আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে। মাত্র সামান্য কিছু উপকরণে যদি এখন এত সুন্দর মজাদার একটা ডেজার্ট তৈরি করেন, তাহলে তো কোনো কথাই নেই। আর কমেন্টে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। এখন খুব আলতো হাতে 2টা স্কেচুলা দিয়ে এটা উল্টিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটা কিন্তু খুব ভালোভাবে উল্টিয়ে নেবেন। এই পর্যায়ে আপনি চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে ট্রাই করবেন, কারণ মিডিয়াম হিটে দিয়ে এই ট্রাইটা ভালো। আর ম্যাঙ্গো স্টাফি প্যানকেক এই রেসিপির A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে এই ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনিও ট্রাই করে নিতে পারবেন। আর এটা দেখেই বুঝতে পারছেন কত স্পঞ্জ এবং কত স্কুইজ হয়েছে। এখন আমি যেই ক্রিমটা আছে সেটা তো করে নিচ্ছি। এই জায়গায় আমি মিনিস্টার ট্রপিক্যালের ক্রিমটা দিয়েছি 1/4 কাপের মতো। আর দিয়েছি কিছুটা সুগার। আর এই জায়গায় আপনারা চাইলে আইসিং সুগারটাও ইউজ করতে পারেন। আমি জাস্ট এই 2টা দিয়ে আমি বিট করে নিচ্ছি, হাই বিটে প্রায় 5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই হেলদি একটা ডেজার্ট, একদম বাচ্চাদের জন্যও খুবই মজার। আর অনেকে যারা আছে যে ফুড পছন্দ করে না, তাদের জন্য বলবো এটা মাস্ট বি ট্রাই করে দেখবেন। আর জানাবেন যে কেমন কি হয়েছে। আর যারা নাকি ম্যাঙ্গো লাভার, তারা তো আসলে এরকম রেসিপি দেখে ট্রাই করে ফেলবেন, এটা তো কোনো কথাই নেই।
আর কী কী রেসিপি চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আমি আমার সাধ্য মতো আপনাদের কাছে বেস্ট নিয়ে আসবো। আমি এখন ক্রিমটা যে বানিয়েছি এই ক্রিমটা দিয়ে তারপর একটা আম দিয়ে দিচ্ছি। আর আমের স্লাইসটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটার যে শেপটা সেটা করে নিচ্ছি। আপনারা চাইলে এইরকম চ্যাপটা শেপ বা যেই রোল সিস্টেম সেটাও করতে পারেন, কিন্তু এটা থাইল্যান্ডে সবসময় এরকম শেপটাই করে থাকে, তার জন্য আমিও এরকমটা ট্রাই করে ফেললাম। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন। সো দেখতেই পাচ্ছেন এটার লুকটা কত সুন্দর এসেছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও টেস্টটা ঠিক সেরকমই হয়েছে। আমার তো আবার এটা ট্রাই করে ফেলতে মন চাচ্ছে, আমি জানি আপনাদেরও মন চাচ্ছে। সো কি ভিডিওটা দেখে সম্পূর্ণ তৈরি করে ফেলেন আর কমেন্টে জানান কেমন কি হয়েছে। আমি একটু একটা কেটে তারপর স্লাইসটা দেখিয়ে দিচ্ছি আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা একদম কি বলবো, একটা বাইট দিলেই একদম বুঝতে পারবেন ক্রিম, ম্যাঙ্গো, আবার এই প্যানকেকটা। সো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এতটুকু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।